জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোববার বার্মিংহামে অনুষ্ঠিত হলো টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যাওয়ার্ড। এতে ব্রিটেনের বিভিন্ন স্থানে অবস্থিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ও টেক অ্যাওয়েকে অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ আতিকুর রহমানের প্রতিবেদনে। রোববার বার্মিংহামের বার্লিংটন হোটেল মুখরিত হয়ে উঠেছিল পুরো যুক্তরাজ্যের কারি ইন্ডাস্ট্রির তারকাদের পদচারণায়। যে কারি ইন্ডাস্ট্রিকে এদেশে বাংলাদেশিরা শিল্পে রূপ দিয়েছেন, সেই কারি ইন্ডাস্ট্রির সেরা শেফদের মিলন মেলা বসেছিল এদিন। আর এ উপলক্ষ করে দেন কারি শিল্পের অন্যতম শিল্পকর সেলিব্রিটি শেফ টমি মিয়া ওবিই। টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যাওয়ার্ডে যোগ দিতে পুরো যুক্তরাজ্য থেকেই রেস্টুরেন্ট এবং টেকওয়ে মালিক ও শেফরা জড়ো হন বার্মিংহামে। বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যা যেন এক অন্যরকম চাকচিক্যময় হয়ে উঠেছিল এ ইন্ডাস্ট্রির প্রতি মহারথীদের পদচারণায়। আগামীতে এই ইভেন্ট আরো বৃহৎ পরিসরে করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন টমি মিয়া। after 2018 আমরা আর করছি না, বিকজ এরপরে কোভিড আইলো, এরপরে lot of problem, lot of issues. So this is after the COVID, this is the first one we're doing it. They really worked hard. They're all top chefs. এর মধ্যে ধরেন somebody have to be a winner. তো আজকে 10 জন আসেনি নাকি, তো এখন 1 2 3, so hopefully next year we'll have a bigger venue. We've been here for 31 years this competition now, and now it's taking a different angle. We're looking at contemporary restaurants, we're taking the industry taking a different route, and as such we've had 2,000 applicants applying to become Primary International Chef of the Year. নিতিন গানাত্রা, ওবিই ও আনিলা দামির প্রাণবন্ত উপস্থাপনায় বিশাল হলে তিল দারণের জায়গা ছিল না, ফলে অনেককেই দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠানে বেস্ট শেফ অফ দ্য ইয়ার, বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট টেকওয়ে সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 1/2 অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করেন কারি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই। Thank you for highlighting the Bangladeshi industry, the curry awards, especially people like Tommy Mia and Timuco Awards for recognition for the best curry Indian restaurant in the whole of Warwickshire. Thank you. Absolute privilege to be the winner of the best grill in the West Midlands from Timuca. It's an amazing event, a very family-oriented event. We're glad that it's happening in Birmingham, in our city, and we are very delighted to win the best restaurant in Worcestershire, Santi restaurant. I thank you, the Tommy Mia Award, for giving us this award. Very grateful for this award. It's been an honourable evening, and really enjoying it. I'm really honoured to win this award for Street of Balti. We have been voted best takeout in the Midlands. টমি মিয়ার স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহিবুর রহমান, হাবিবুর রহমান, জেস ফিলিপ এমপি ও জাজ প্যানেলের চেয়ার কিথ বেস্ট। অনুষ্ঠানের অন্যতম মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। চ্যানেল এস এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক উপস্থিত থেকে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। Catering industry is suffering. From the Brexit, from the COVID, cost of living, and everything else. It's on their knees. To have a program like Tommy Mia's awards really inspire people. I think we need a program more of this like that, awards, especially in North. We've seen so many good restaurants, amazing restaurants, won award today. We need those programs to motivate people and really pushing the curry industry forward. ব্রিটেনে কারি শিল্পকে একটি ব্র্যান্ড করলে নিঃসন্দেহে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর টমি মিয়া। আজ টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যাওয়ার্ডে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ক্যাটাগরির টেকওয়ে এবং রেস্টুরেন্টের মালিকরা এসেছেন তাদের এতদিনের কাজকে মূল্যায়ন করতে। অনেকে পুরস্কৃত হয়েছেন, অনেকে আগামীতে আবার আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।